আপনার নামও কি এসআইআর এর ফাইনাল লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে? অন্ধকারে 60 লক্ষ ভোটারের ভবিষ্যৎ কবে প্রকাশিত হবে? সাপ্লিমেন্টারি ভোটার তালিকা কি জানালো কমিশন? এই মুহূর্তে সবথেকে বড় খবর, কমিশন জানিয়ে দিল কবে নাগাদ এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে এবং ইতিমধ্যেই 20 লক্ষ নাম নিষ্পত্তি করা হয়েছে। কি আপডেট উঠে এসেছে বিস্তারিত তথ্য জানতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং যাদের আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে তারা কি ভোট দিতে পারবে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন অন স্ক্রিন বলা হয়েছে 20 লক্ষের নিষ্পত্তি তালিকা এ সপ্তাহে কয়েকদিনের মধ্যে গঠন ট্রাইব্যুনালও। বিচারাধীন তালিকায় থাকা 60 লক্ষ ভোটারের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। মঙ্গলবার হাইকোর্টে এসআইআর নিয়ে বৈঠকের পর নির্বাচন কমিশনের তরফে জানানো হয় শুক্রবার বা শনিবার প্রকাশিত হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। আগেই আপনাদের জানিয়েছিলাম যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের কোর্টের মাধ্যমে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং সেই তালিকাটাই কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট বলা হচ্ছে। সেই তালিকা শুক্রবার অথবা শনিবারের মধ্যে কিন্তু প্রকাশিত হবে, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। এখনো পর্যন্ত বিচারাধীন 20 লক্ষের কিছু বেশি নাম নিষ্পত্তি হয়েছে বলে এদিন জানিয়েছে কমিশন, অর্থাৎ 20 লক্ষের মতো নিষ্পত্তি করা হয়েছে। সেই তালিকাটাই প্রকাশ করা হবে শুক্রবার অথবা শনিবারের মধ্যে। এদিন ফের 60 লক্ষ ভোটারের ভবিষ্যৎ কি তা জানতে চেয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং 2 সাংসদ পার্থ ভৌমিক ও মহুয়া মৈত্র। কমিশন আশ্বাস দিয়েছেন কয়েকদিনের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করা হবে। যাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে এবং বিচারাধীন 60 লক্ষের মধ্যে যারা বাদ পড়বেন তারা সকলেই ট্রাইব্যুনালে যেতে পারবেন। অর্থাৎ যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে এবং যে 60 লক্ষ বিচারাধীন রয়েছে অথবা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে ট্রাইব্যুনাল গঠন করা হবে, সেই ট্রাইব্যুনালে কিন্তু তারা যেতে পারবে। কিন্তু এখন প্রশ্ন, ভোটের আগে কি সেই সময় মিলবে? মঙ্গলবার হাইকোর্টের বৈঠকে প্রধান বিচারপতি ছাড়াও রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক প্রমুখ ছিলেন। বৈঠকের পর কমিশনের তরফে সাপ্লিমেন্টারি তালিকা ও ট্রাইব্যুনালের আশ্বাস দেওয়া হয়। মূলত বুঝতেই পারছেন এই আশ্বাসটাই কিন্তু দিয়েছে কমিশন, যেখানে বলা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন করা হবে। সেই ট্রাইব্যুনালে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে তারা কিন্তু সেই ট্রাইব্যুনালে যেতে পারবে। তবে ভোটের আগে সেই সময় পাওয়া যাবে কিনা অথবা তাদের নাম ফাইনাল লিস্টে উঠবে কিনা অথবা তাদের নামগুলো ঠিকঠাক হবে কিনা সে বিষয়ে কিন্তু সংশয় রয়েছে, সেই বিষয়টি কিন্তু এখানে বলা রয়েছে। এরপর বলা হয়েছে এই আবহেই শুক্রবার বা শনিবার প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন। এদিকে ভোটের আগেই রাজ্যে আসছেন ভিন রাজ্যের 84 জন পুলিশ পর্যবেক্ষক। বিহার, তেলেঙ্গানা, দিল্লি, পাঞ্জাব সহ দেশের একাধিক রাজ্য থেকে এই সমস্ত পর্যবেক্ষককে বাংলায় নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই একজন বিশেষ পুলিশ পর্যবেক্ষক রাজ্যে নিযুক্ত হয়েছেন। 84 জন পুলিশ পর্যবেক্ষক বিভিন্ন বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকবেন। কে কোন বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকবেন তার তালিকা নির্বাচন কমিশন মঙ্গলবার প্রকাশ করেছে। এক একজনের দায়িত্বে 3 থেকে 4টি বিধানসভা কেন্দ্র থাকছে। এছাড়াও প্রত্যেক বিধানসভার জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করছে কমিশন। নির্বাচনী আয় ব্যয় খতিয়ে দেখার কাজে নিযুক্ত পর্যবেক্ষকদের সংখ্যাও এবার এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি করেছে কমিশন। প্রথম দফায় ভোটের জন্য মনোনয়ন পেশ শুরু হতে এখনো বেশ কিছুদিন বাকি রয়েছে। নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়নি তার আগেই এভাবে রাজ্যে এত পর্যবেক্ষকের এসে পড়া কিছুটা নজিরবিহীন। নির্বাচন কমিশনের অতিরিক্ত তৎপরতার মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল। মঙ্গলবারও প্রার্থী তালিকা প্রকাশ করতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী ও ভিন রাজ্যের আধিকারিকদের ভূমিকার বিষয়ে সংশয় প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন যে সরাসরি বিজেপির হয়ে এবার মাঠে নেমেছে সে কথা তিনি এদিন স্পষ্ট করে বলেন। রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কমিশন আমলা ও পুলিশ কর্তাদের বদলি করতে চলেছে। এই প্রসঙ্গে অবশ্য সাফাই দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, রাজ্যের আইপিএস অফিসারদের রদবদল করা হচ্ছে। প্রতিটি ভোটেই নির্বাচন কমিশন এই ধরনের কাজ করে থাকে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দাবি। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ 18ই মার্চ পর্যবেক্ষকদের দায়িত্ব বুঝে নিতে হবে, অর্থাৎ আজ বুধবার থেকে সংশ্লিষ্ট বিধানসভায় পৌঁছে যাবেন দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকরা। জানা যাচ্ছে দায়িত্ব নেওয়ার পরই পর্যবেক্ষকরা যোগাযোগের ঠিকানা দেবেন যেখানে যে কোনো অভিযোগ জানানো যাবে। মূলত বুঝতেই পারছেন এই বিষয়টি কিন্তু উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে 20 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে, অর্থাৎ যাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল সেই আন্ডার অ্যাডজুডিকেশন থেকে কিন্তু 20 লক্ষের নাম নিষ্পত্তি হতে চলেছে এবং শুক্রবার থেকে শনিবারের মধ্যে তাদের লিস্ট কিন্তু প্রকাশ করার একটা সম্ভাবনা রয়েছে। এবং বাকি যে 40 লক্ষ থাকলো তাদের ক্ষেত্রে কি হবে সে বিষয়ে কিন্তু আপডেট চলে এসেছে। দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে প্রায় 40 লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন তালিকায়, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন। এই অবস্থায় কি সব বৈধ ভোটার নির্বাচনে অংশ নিতে পারবেন? জরুরি বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের, এখনো বাকি প্রায় 40 লক্ষ ভোটারের নাম রয়েছে বিবেচনাধীন তালিকায়। এই অবস্থায় কি সব বৈধ ভোটার নির্বাচনে অংশ নিতে পারবেন? এই নিয়ে একযোগে প্রশ্ন তুলেছে শাসক বিরোধী সব দলই। আর কতদিন লাগবে এই 40 লক্ষের নিষ্পত্তি হতে? ভোট ঘোষণার পরও এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সব বৈধ ভোটার নির্বাচনে অংশ নিতে পারবেন
কি বলছেন মুখ্য নির্বাচনী আধিকারিক? গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, আমার মত আজকে 20 লক্ষ আজকের মধ্যেই নিষ্পত্তি হয়ে যাবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমরা চাইছি বৈধ ভোটার ভোট দিক, সে যে দলেরই হোক। প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি যারা এখনো বাইরে আছে তাদের মধ্যে আমাদের প্রার্থী পদের লোকেরাও আছে। আর কবে আর কতদিন লাগবে বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তিতে, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন যাদের রয়েছে তাদের কবে নাগাদ এই নিষ্পত্তি হবে সে বিষয়ে কিন্তু সবাই প্রশ্ন করছে নির্বাচন কমিশনারকে। তাছাড়াও বলা হয়েছে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমরা সম্পূর্ণ চেষ্টা করছি তাড়াতাড়ি নিষ্পত্তি হোক। খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক যে হিসেব দিচ্ছে তাতে এখনো বাকি প্রায় 40 লক্ষ মানুষের ভাগ্য নির্ধারণ। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, আমাদের 60,06,675 ভোটার বিবেচনাধীন, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন। আমার মতে আজকে 20 লক্ষ আজকের মধ্যেই নিষ্পত্তি হয়ে যাবে, প্রায় 1/3 আজ নিষ্পত্তি হয়ে যাবে। 705 জন মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছে, একদিনে প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ নিষ্পত্তি, আজকে 20 লক্ষর মতো হয়ে যাবে। আমরা সম্পূর্ণ চেষ্টা করছি তাড়াতাড়ি নিষ্পত্তি হোক। এছাড়াও বলা হয়েছে প্রথম দফায় ভোটের আগে কি ভাগ্য নির্ধারণের কাজ শেষ হবে, নাকি কোনো যোগ্য ভোটার হয়তো এবার ভোট দিতেই পারবে না। এই নিয়ে সোমবার সর্বদল বৈঠকে তুলকালাম হয়। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা বলেন, এই ভোটারদের কি হবে আমরা জানতে চাই। এদিকে নির্বাচন শান্তিপূর্ণ করতে ত্রিস্তরীয় নজরদারির পাশাপাশি ওয়েবকাস্টিং এর বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, আরও ডিও সিও অফিসে ত্রিস্তরীয় নজরদারি হবে। একটি জেলায় 2 জন পুলিশ অবজারভার থাকবে, কলকাতাতেও থাকবে বিচারকরা। খেটেই চলেছে, বিবেচনাও চলছে, তো চলছেই। এর শেষ কবে, ভোটের আগে নাকি ভোটের পরেও ভোটার নির্ধারণ চলবে? মূলত বুঝতেই পারছে এই 40 লক্ষ নিয়ে বিভিন্নভাবে কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে কবে এই 40 লক্ষের নাম নিষ্পত্তি হবে, অর্থাৎ তাদের আন্ডার অ্যাডজুডিকেশনে থাকবে নাকি তাদেরটা ডিলিট হয়ে যাবে অথবা তাদেরটা ফাইনাল লিস্টে নাম উঠবে, সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত দ্বন্দ্বের মধ্যে রয়েছে। এবং নির্বাচন কমিশনার কিন্তু জানিয়ে দিয়েছে কিছুদিনের মধ্যে তাদেরগুলো নিষ্পত্তি হয়ে যাবে। এবং ইতিমধ্যেই 20 লক্ষের নাম কিন্তু নিষ্পত্তি হতে চলেছে। তাদের আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়ে গেল নাকি তাদের নামটা ফাইনাল লিস্টে উঠলো, সেটা কিন্তু শুক্রবার থেকে শনিবারের মধ্যেই জানতে পারবেন। আপনার নামটা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়ে গেল নাকি ফাইনাল লিস্টে উঠলো সেটা কিভাবে চেক করবেন এই বিষয়ে পরবর্তী আরেকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে আপাতত আপডেট 20 লক্ষের মতো নাম কিন্তু নিষ্পত্তি হতে চলেছে। আপনারা শুক্রবার থেকে শনিবারের মধ্যে কিন্তু সেই লিস্ট পেয়ে যাবেন। ওয়েবসাইটের মাধ্যমে আপনার নামটি সার্চ করে নিতে পারবেন অথবা ভোটার কার্ডের মাধ্যমে কিন্তু জানতে পারবেন যে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে আপনার নামটা ফাইনাল লিস্টে উঠলো কিনা অথবা ডিলিট হয়ে গেল কিনা। যদি আপনার নামটা ডিলিট হয়ে যায় এবং যাদের নাম আগে থেকে ডিলিট হয়ে গিয়েছে তাদের জন্য ট্রাইব্যুনাল খোলা হবে। সেই ট্রাইব্যুনালে কিন্তু তারা যেতে পারবে এবং সেখানে গিয়ে কিন্তু তারা জানাতে পারবে যে তারা একজন সঠিক ভোটার অথবা যদি বৈধ ভোটার হয়ে থাকে। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।